দর্শক মণ্ডলী, আজ 31শে মে 2025 শনিবার 17ই জ্যৈষ্ঠ। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে পাকিস্তানের তাণ্ডব, ব্যাংক লুট, ভবন থানায় আগুন, এডিসিকে হত্যা। এরপর প্রথম আলোর মেইন হেডিং, বাজেটে সংস্কারের সুপারিশের প্রতিফলন কমই থাকছে। নেক্সট যুগান্তরের মেইন হেডিং, মৌলিক সংস্কার প্রস্তাবে বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যে এত অমিল কেন। নেক্সট ভোরের কাগজের মেইন হেডিং, ঢাকার পথে প্রধান উপদেষ্টা। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং, আজ থেকে ঈদ যাত্রায় বিশেষ ট্রেন চলাচল শুরু, ভোগান্তিহীন যাত্রায় সন্তুষ্ট যাত্রীরা। এরপর ইনক্লাবের মেইন হেডিং, জাপান সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা। নেক্সট আমাদের সময়ের মেইন হেডিং, গাজায় দুর্ভিক্ষ, বুভুক্ষ মানুষের বুকে গুলি চালাচ্ছে ইসরায়েল, নিহত 20। এরপর সমকালের মেইন হেডিং, 100 কম্পিউটার চালু হচ্ছে না। নেক্সট কালের মেইন হেডিং, অর্থনীতি নিয়ে রোডম্যাপ না থাকায় হতব্যাগ হয়েছি ডক্টর দেবপ্রিয়। এরপর যাই দিনের মেইন হেডিং, ট্রেনে ফিরতি ঈদ যাত্রায় 10 জুনের টিকিট বিক্রি আজ। নেক্সট মানবজমিনের মেইন হেডিং, জাতিসংঘে কড়া সতর্কতা, ইসরায়েল যুদ্ধ অপরাধ করেছে। নেক্সট বিবিসি নিউজের মেইন হেডিং, যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে উদ্বেগের মধ্যে বিদেশি শিক্ষার্থীদের জন্য আর কি বিকল্প আছে। নেক্সট আরটিভি নিউজের মেইন হেডিং, ইসরায়েলি হামলায় গাজায় একদিনে নিহত 72। এই ছিল পত্রিকার প্রধান শিরোনাম। চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। দর্শক মণ্ডলী, মৌলিক সংস্কার প্রস্তাব নিয়ে 3 দলের ভিতরে 3 ধরনের মতভেদ, সেটা নিয়ে যুগান্তর একটা প্রতিবেদন করেছে। চলুন, বিএনপি, জামাত ও এনসিপির মধ্যে এত অমিল কেন। বাংলাদেশের সংবিধান, নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার আনতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত ঐক্যমত্য কমিশনের প্রথম পর্যায়ের আলোচনা শেষ হয়েছে। বেশ কয়েকটি সংস্কার প্রস্তাবে অধিকাংশ রাজনৈতিক দল একমত হলেও কয়েকটি গুরুত্বপূর্ণ ও মৌলিক সংস্কার প্রস্তাবে এখনও মতপার্থক্য দেখা যাচ্ছে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে। বিশেষ করে প্রধানমন্ত্রীর মেয়াদ, ক্ষমতা, নির্বাচন পদ্ধতি সহ গুরুত্বপূর্ণ কয়েকটি সংস্কার প্রস্তাবে প্রধান রাজনৈতিক দল বিএনপি একমত হতে পারেনি। এ কারণে সংস্কার উদ্যোগের সফলতা নিয়েও নানা প্রশ্ন দেখা যাচ্ছে। গত বুধবার ঢাকায় এক সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এখন যেগুলো ঐক্যমত্য হয়েছে সেগুলো করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিয়ে দেন, আর যেগুলো ঐক্যমত্য হবে না সেগুলো বাংলাদেশের জনগণের বাইরে আর কারো করার ক্ষমতা নেই, আমাদেরও ক্ষমতা নেই। এই ছিল সেখানকার সর্বশেষ সংবাদ এবং পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।